যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দেশের জন্মগ্রহণকারী একজন মানুষ। এই দেশের পাসপোর্ট আমাদের মতোই তিনি এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের ধুলো বালুতে বড় হয়েছেন, শৈশব কৈশোর কেটেছে। আপনার মতো এই দেশের আবহাওয়ায় তিনি বড় হয়েছেন। আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আপনারা জানেন কাস্টডিতে থাকা অবস্থায় অমানসিক নির্যাতন করা হয় এবং সেই অমানসিক টর্চারের কারণে তিনি বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসাধীন আছেন। তো জনাব তারেক রহমান সাহেব যেহেতু এদেশের নাগরিক, ওনার সাংবিধানিক অধিকার আছে যে কোনো সময় এদেশে আসার, এবং দেশের মানুষ প্রত্যাশা করছেন ফ্যাসিজম বিরোধী যে আন্দোলনে তিনি সুদূর লন্ডন থেকে রাত দিন পরিশ্রম করে ফ্যাসিস্ট রেজিমকে বাধ্য করেছেন পদত্যাগ করতে। দেশের মানুষের প্রত্যাশা তিনি সহসায় বাংলাদেশে আসবেন, কিন্তু আপনারা জানেন তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তো চিকিৎসা সেবার একটা বিষয় আছে, পাশাপাশি এটা একটা রাজনৈতিক বিষয়। অফকোর্স যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তার সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার যে কোনো সময় আসার জন্য। অতএব এখানে রাজনৈতিক কোনো বিষয় টেনে আনা উচিত হবে না, বিকজ আপনার আমার মতো একজন নাগরিক তিনি, এবং উনি আইন, আদালত, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো সময় তিনি চাইলে আসতে পারেন, বাট ওনার নিজস্ব একটা পরিকল্পনা আছে, নিজস্ব একটা পদ্ধতি আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি বাংলাদেশের মানুষ যার আকাঙ্ক্ষা করছেন তিনি সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবেন।